বিএনপির আমল, আওয়ামী লীগের আমল তো নিয়ে শুরু করে কখনো জামাত ইসলামী আপনার গিয়া মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। জামাতরে সবসময় দাবায় রাখছে, এখন আর জামাত ইসলামকে দাবায় রাখতে পারবে না। সারা দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে, ইসলামের পতাকা তলে তারা সহমত হবে এবং ইসলামকে বিজয় করে সংসদে প্রতিনিধিত্ব পাঠিয়ে এই দেশে ইসলামী জাগরণ সৃষ্টির আলোকে এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা হবে। এই জাতীয় সমাবেশ ঘিরেই ইতিমধ্যেই আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি হচ্ছে প্রধান মঞ্চ। এখানেই দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই কিন্তু দলের অন্যান্য কেন্দ্রীয় নেতা যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই জায়গায় চলে আসছেন এবং তারা তাদের বক্তব্য দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে প্রথমবারের মতো তারা একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছেন এবং অতীতের যে কোনো সময়ের যে তারা হচ্ছে এই সমাবেশটিকে সফলভাবে সফল করবেন। আপনি দেখতে পাচ্ছেন মূল যে মঞ্চটি, এই মঞ্চটি কিন্তু অনেক বড় করে তৈরি করা হয়েছে এবং এখানে তাদের দলীয় যে প্রতীক, আপনি জানেন যে কিছুদিন আগেই তারা তাদের হারানোর প্রতীক দাড়িপাল্লা ফেরত পেয়েছে এবং এই দাড়িপাল্লা প্রতীক নিয়েই কিন্তু তারা আজকের এই সমাবেশ করছেন এবং স্থানীয় সহ জাতীয় নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু সেই দাড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন এবং একটু পরই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন। যেহেতু বেলা 2টা আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হওয়ার কথা, 2টার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তারা বলছেন যে কোনো মূল্যে তারা তাদের এই সমাবেশটাকে সফল করতে চান। এবং আমরা একটু জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের সাথে কথা বলতে চাই। তিনি আমাদেরকে বলবেন যে আজকের এই তাদের সমাবেশ ঘিরে তাদের কেমন প্রস্তুতি এবং আসলে তারা কি করতে চাচ্ছেন। এহসানুল মাহবুব জুবায়ের, প্রথমবারের মতো আপনারা এই সোহরাওয়ার্দীতে সমাবেশ করছেন, উপস্থিতি কেমন দেখছেন, আপনাদের প্রত্যাশা কি? আলহামদুলিল্লাহ, আমরা অনেক বছর পরে, বিশেষ করে 5 আগস্টের পরিবর্তনের পরে ঢাকাতে এত বড় একটি আয়োজনের আল্লাহর উপর ভরসা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এই অনুযায়ী আমরা গত প্রায় 1 মাস থেকে প্রস্তুতি নিচ্ছি। আমাদের ঢাকা মহানগর পার্শ্ববর্তী এলাকা পুরো বাংলাদেশের সংগঠনকে আমরা দাওয়াত দিয়েছি এখানে আসার জন্য, আমাদের জনশক্তিকে নিয়ে। এটা বাস্তবায়নের জন্য আমাদের সেক্রেটারি জেনারেলকে আহ্বায়ক করে বাস্তবায়ন কমিটি করেছি, আমরা অনেকগুলো বিভাগ করেছি যাতে আমাদের নেতাকর্মীরা, সাধারণ মানুষ এখানে বিপুলভাবে অংশগ্রহণ করেন। তো আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ শত প্রতিকূলতার পরেও পুরো দেশ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল এবং আমরা গতকালকে পর্যন্ত যে হিসাব পেয়েছিলাম প্রায় 10,000-এর মতো বাস, ট্রেনে, লঞ্চে এবং ছোটো গাড়ি যেগুলো আছে মাইক্রোবাস বা কার বা ব্যক্তিগত যানবাহনে করে বিপুল সংখ্যক নেতা এবং কর্মী আজকে ভোরের মধ্যেই পৌঁছে গেছে। মাঠ তো ভোরেই একাকার হয়ে গেছে। এখন মাঠের চতুর্দিকে বিপুল পরিমাণে ভাইরা আসছেন, জড়ো হয়েছেন, অনেকেই রাস্তায় আবার আটকা পড়েছেন। তো আমরা আশা করছি কষ্ট হলেও তারা এসে পৌঁছবেন। আর আমরা ঢাকাবাসীকে আগে আহ্বান জানিয়েছিলাম, দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম যে আমাদের এই সমাবেশ সফল করতে গিয়ে কিছু অসুবিধা হবে, তারা যাতে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমরা সবার সহযোগিতা কামনা করছি। আমরা আশা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি অনুকূল পরিবেশ প্রাকৃতিক দিক থেকে এবং দেশের মানুষের সহযোগিতা নিয়ে আমরা একটা সুন্দর সমাবেশ সফল করতে পারবো ইনশাল্লাহ। উনি বলছিলেন যে তাদের ব্যাপক নেতাকর্মী ইতিমধ্যেই ঢাকায় ঢুকেছে এবং রাস্তায় যারা আছে তারা দ্রুত সময়ের মধ্যে পৌঁছবে এবং তারা প্রত্যাশা করছেন ইতিহাস তৈরি করবে বাংলাদেশ জামাত ইসলাম আজকে এই সমাবেশের মাধ্যমে। স্টেজের সামনে অর্থাৎ যেখানে নেতাকর্মীরা অবস্থান করছেন সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী নাইম আল জিকো। আমরা চলে যাচ্ছি সেখানে। জিকো, আপনি জানাবেন আপনি যে জায়গাটিতে আছেন সেখানে স্থানীয় নেতাকর্মী বা জাতীয় নেতাকর্মী যারা কর্মী সমর্থক আছেন তারা সেখানে আছেন, সেখানে কেমন উপস্থিতি দেখছেন, তাদের প্রত্যাশা কি? আপনাকে ধন্যবাদ। যেমন বলছিলাম যে বাংলাদেশ জামায়াতে ইসলামের চলছে, এই সমাবেশকে সফল করতে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে হাজার হাজার মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যানে। যেমনটি দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু গতকাল রাত থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত মানুষের যে ঢল আমরা কিন্তু সেটি লক্ষ্য করেছি এবং আমরা দেখেছি বেশ কটি রাস্তা যান চলাচল সীমিত করা হয়েছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে সোহরাওয়ার্দী উদ্যানের যে মানুষের ঢল তারা যাতে নির্বিঘ্নে এখানে আসতে পারে সেজন্য কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি কিন্তু প্রায় 6,000 স্বেচ্ছাসেবক দল কিন্তু কাজ করছেন
পরিবেশ বজায় রাখার জন্য। যেমনটি জানেন যে এই চূড়ান্তলতার মধ্য দিয়ে কিন্তু এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, যদিও মূল অনুষ্ঠান দুটার পরে শুরু হবে এবং তখনই কিন্তু এই যে 7 দফা দাবি অর্থাৎ গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের নির্বাচনের ব্যবস্থা লক্ষ্য সহ 7টি দফা দাবিতে যে জাতীয় সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, সেই জাতীয় সমাবেশটি আসলে অনুষ্ঠিত করার জন্য কিন্তু তখন এই দাবিগুলো বিস্তারিত সবিস্তারে জানানো হবে। এবং এখানে কিন্তু এরই মধ্যে দেখছেন যে হাজার হাজার মানুষ কিন্তু ঘুরে গেছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে প্রবেশ দ্বারগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু মানুষের ভিড় রয়েছে। যেমনটি জানেন যে যেহেতু আজকে ভাবসা একটি গরম রয়েছে এবং এখানে হলো কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে তাদের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের জন্য কিন্তু পানির ব্যবস্থা করা হয়েছে এবং বৃষ্টি যদি চলে আসে সেক্ষেত্রে বেশ কিছু ছাউনির ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে দলটির পক্ষ থেকে। এবং এখানে হলো দেশের দেখেছি যে তাদের জামাত ইসলামের যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, সেই প্রতীক সহ দলের পতাকা, বাংলাদেশের পতাকা হাতে তুলে কিন্তু তারা এখানে আসছেন। তারা বলছেন যে আগামীতে বাংলাদেশের মানুষ যদি ভোট দিয়ে জামাত ইসলামকে জয় করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ গড়ার যেই প্রত্যয় জামাত ইসলাম রয়েছে সেই প্রত্যয় কিন্তু সফল দলটি এবং এই প্রত্যাশা থেকেই কিন্তু দেশের মানুষ উপস্থিত হয়েছে। বলছেন যে তাদের যেই প্রত্যাশা, আর্থিক যেই অসঙ্গতি রয়েছে সেই অসঙ্গতিগুলো দূর হবে, মানুষের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাকরিতে সুফল আসবে, ফিরে আসলে কোনো আর কাজ হবে না। বৈষম্যের যে বিরোধী যে আন্দোলন থেকে আজকে সরকার পতনের যে আন্দোলনে পরিণত হয়েছিল, সেই যে বৈষম্যের জন্য যে আন্দোলন বাংলাদেশ গড়ার লক্ষ্য প্রত্যয়ে কিন্তু তারা এখানে কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। যেমনটি বলছিলাম যে সকাল থেকেই কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং দলীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দলীয় পোশাক পরে জামাত ইসলামের যেই গেঞ্জি, সেই গেঞ্জি পরে কিন্তু এখানে এসে প্রবেশ করছেন এবং সুশৃঙ্খলভাবে কিন্তু মূল অনুষ্ঠান শোনার জন্য, দেখার জন্য কিন্তু এখানে এসে তারা উপস্থিত হয়েছেন এবং আজকের এই জাতীয় সমাবেশকে সফল করতে চান এই প্রত্যয় ব্যক্ত করছেন তারা। তো এই ছিল এখন পর্যন্ত এখানে আমার কাছে সবশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।